সবাইকে স্বাগতম জ্ঞান ভান্ডারের পক্ষ থেকে। আজকে আমরা 5টা ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব রাইট ফ্রম অফ দ্য ভার্বে, যেগুলো বিসিএস, ব্যাংক এবং ইউনিভার্সিটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। কি হলো কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটার, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব এবং সো ফার, আপ নাও, আপ টু, প্রেজেন্ট ইত্যাদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে আহ, সেটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, যেটা আমাদের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার 2019-এ আসছিল। তো আমাদের এখানে আপ টু নাও দেওয়া আছে। আপ টু নাও যেটা আমাদের রুলসে বলে যে আপ টু নাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড সেন্ট। তো সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি যে জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি হোয়েন হি ইজ ফিনিশড। তো 24তম বিশেষ পরীক্ষায় আমাদের আসছিল। তো এখানে আমাদের জাস্ট নাও আছে। তো জাস্ট নাও যদি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হ্যাজ হ্যাড। তো তিন নম্বর তো 3 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, হ্যাভ ইউ এভার ড্যাশ ইন আইস স্কুল ওয়াটার। তো আমাদের এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে সেহেতু আমাদের হ্যাভটা আমাদের অ্যাক্সিলারি ভার্ব হিসাবে সামনে বসছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে সোয়ান, পাস্ট পার্টিসিপল। তো এবার রুল নাম্বার 2-তে আমরা চলে যাই। অতীতকালে যদি দুইটি ক্লাসে যদি অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত হয় তাহলে তাদের একটি পাস্ট কন্টিনিউয়াস এবং অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো চলুন একটা এক্সাম্পল দেখে নেই। তো রেইন যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, তো সেহেতু ফাঁকা জায়গায় আমাদের হবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কোনটা? ওয়াজ ওয়াজ ওয়াচিং আছে, ওয়ার ওয়াচিং আছে। তো আমাদের যেহেতু উই প্লুরাল নাম্বার, তো ওয়ার ওয়াচিং হবে আমাদের। তো সেকেন্ড এক্সাম্পলে যদি আমরা দেখি যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তো আমাদের মাই আঙ্কেল অ্যারাইভডটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের ফাঁকা জায়গায় হবে ওয়াজ কুকিং। তো রুল নাম্বার 3 আমরা যদি দেখি যে দ্যাট এর পূর্বে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরের বাক্যটি সাধারণত পাস্ট পারফেক্ট হয়। এক্ষেত্রে দ্যাট এর পরের অংশের কাজটি পূর্বেই সংঘটিত হয়। এক্সাম্পলটা দেখি, দ্য অ্যাকিউজড পারসন কনফেস দ্যাট হি ড্যাশ দ্য কার। তো কনফেসটি হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের অ্যান্সার হবে হ্যাড স্টোলেন, পাস্ট পারফেক্ট। দেন সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি যে উই আস্কড হিম হোয়াই হি ড্যাশ টেলিফোনড আর্লিয়ার। তো এখানে উই আস্কড হিম পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমাদের হোয়াই দেওয়া আছে যেটা দ্যাট এর কাজ করে। তো এরপরে হি হ্যাড নট টেলিফোন আর্লিয়ার। তো এরপর যদি আমরা 3 নম্বর এক্সাম্পল দেখি, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর দ্যাট আই ড্যাশ মাই টিকেট। তো আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স, যেটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এরপর দ্যাট আছে, দ্যাট এর পরে আই হ্যাড লস্ট মাই টিকেট।
তো এরপর রুল নাম্বার 4 দেখি। রুল নাম্বার 4, নো সুনার দ্যাট, স্কার্টলি হোয়েন, হার্ডলি হোয়েন, বিফোর দ্যাট ইত্যাদি দ্বারা দুটি ক্লাস যুক্ত হলে প্রথম ক্লাস এর ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় ক্লাসের ভার্ব সিম্পল পাস্ট টেন্সে হয়। এক্ষেত্রে প্রথম ক্লাসটির অক্সিলারি ভার্ব সর্বদাই সাবজেক্টের পূর্বে বসে। তো আমরা এখন এক্সাম্পল দেখি। নো সুনার হ্যাড দ্য টিচার ড্যাশ দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তো হ্যাড সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে প্রথম ক্লাস, তো সেহেতু আমাদের অ্যান্সার হবে এন্টার্ড। তো নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি যে হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি ড্যাশ। তো আমাদের প্রথম ক্লাসটা হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার দ্য ট্রি। এই তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে প্রথম ক্লাস আছে, তাহলে আমাদের সেকেন্ড ক্লাস হবে হলো সিম্পল পাস্ট টেন্সে। তো আমরা খুঁজি যে সিম্পল পাস্ট টেন্স কোথায় আছে। বা when the storm start, এটা হলো বা সিম্পল প্রেজেন্ট when the storm start, এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা পঞ্চম নম্বর রুলসটা যদি দেখি যে প্রথম সাবজেক্টের পরে উইশ, ফ্যান্সি, সরি একটা স্পেলিং মিস্টেক আছে, এটা এইচটা হবে না। ফ্যান্সি থাকলে দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অথবা কুড অর উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু অতীত পরিস্থিতি নিয়ে আক্ষেপ বুঝালে উইশ প্লাস পাস্ট পারফেক্ট হয়। এবং যদি আনরিয়ালিস্টিক পাস্ট থাকে, যেমন উইশ আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ রিচ ম্যান, তাহলে সেক্ষেত্রে হলো ওয়ার এটা বসবে। তো এক্সাম্পল নাম্বার 1-এ দেখি যে আই ফ্যান্সি আই ড্যাশ পিলস। তো এখানে আমাদের অ্যান্সার হবে দ্য টার্নড। তো দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে দেখি যে আই উইশ আই ড্যাশ এ রিচ ম্যান। তো এই এ রিচ ম্যান কথাটি বুঝিয়েছে যে আনরিয়ালিস্টিক পাস্টটা, তাহলে আমাদের অ্যান্সার হবে আই উইশ আই ওয়্যার এ রিচ ম্যান। তো এরপর 3 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি যে আই উইশ দ্য প্রাইসেস অফ দ্য essential commodities dash come down sooner। তো এখানে আই উইশ দেওয়া আছে, তো আমাদের অ্যান্সার তাহলে কোনটা হবে? আই উড। কারণ এখানে আমাদের বলা আছে যে কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, যেহেতু আমাদের ভার্বের বেস ফর্ম কাম আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের উড অ্যান্সার হবে। ফর এক্সাম্পল আমরা দেখেছি আই উইশ আই ড্যাশ ইউ 10 years earlier। তো 10 years earlierটা বুঝিয়েছে আক্ষেপ বুঝিয়েছে। তো আক্ষেপ যদি বুঝিয়ে থাকে তাহলে উইশের পর পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা দেখি যে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা। তো পাস্ট পারফেক্ট টেন্স হলো হ্যাড মেট। তো ধন্যবাদ আপনাদের ছোট্ট একটু সময় উপহার দেওয়ার জন্য। পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।